নমস্কার বন্ধুরা, বাহারি কিচেনের চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজ আমি করে দেখাবো কপি পাতা চিংড়ি। আমি কিভাবে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, কপি পাতা চিংড়ি করবার জন্য আমি ফুলকপির কচি পাতা নিয়ে দেখতে পাচ্ছেন এইভাবে কুচিয়ে নিয়েছি। খুব একটা মিহি করে কোচাইনি, কারণ এই পাতাটা আমি ভালো করে সেদ্ধ করে নেব, তাই জন্য টুকরোগুলো একটু বড় বড়ও আছে। কপি পাতা চিংড়ি করবার জন্য আর নিয়েছি ছোট ছোট চিংড়ি মাছ। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে সামান্য ভেজে নিয়েছি। গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি আন্দাজ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। জলটা ভালো করে ফুটে উঠলে তার মধ্যে আমি কোচানো কপি পাতাটা ছেড়ে দেব। জলটার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আপনারা অনেকেই কচু পাতা চিংড়ি খেয়েছেন বা নাম শুনেছেন, কিন্তু এটা কপি পাতা চিংড়ি। আমি রান্নাটা করতে থাকছি, কিভাবে করছি আপনারা সেটা দেখতে থাকুন। বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার আমি কোচানো কপি পাতাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। আপনারা অনেকেই হয়তো কচু পাতা চিংড়ি খেয়েছেন বা রান্নাটার নাম শুনেছেন, কিন্তু কপি পাতা চিংড়ি হয়তো কেউ শোনেননি। কিন্তু আমি এটা করছি, এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, এটা অসাধারণ খেতে লাগে। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দেব, পাতাটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে 5 মিনিট পরে আমি ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, 5 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা তুলবো। মোটামুটি ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব, দিয়ে জলটা ঝরিয়ে নেব। বন্ধুরা, কফি পাতাটা সেদ্ধ করে আমি একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়েছি। এবার আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। মশলার পেস্ট তৈরি করবার জন্য এখানে আমি মাঝারি সাইজের 1.5টা পেঁয়াজ নিয়েছি, 3 টুকরো করে নিয়েছি। আর ছোট কোয়া রসুন নিয়েছি 20টা। যদি বড় কোয়া হয় তাহলে আপনারা একটু কম নেবেন, এই মাপের কফি পাতা হলে। আর লঙ্কা আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন 5টা। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এবার আমি মশলার পেস্ট তৈরি করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে আন্দাজ মতো সরষের তেল দিয়ে দেব। এখানে আমি 3 চামচ সরষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে এবার শুকনো লঙ্কাটা, 2টো শুকনো লঙ্কা নিয়ে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার আমি কালো জিরেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পেঁয়াজ রসুন আর লঙ্কা দিয়ে যে পেস্টটা তৈরি করলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি মশলার বোলটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা ভালো করে কষতে থাকবে। এর মধ্যে আমি আন্দাজ মতন লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুসার লবণ, কারণ একবার কফি পাতা সেদ্ধর সময় লবণ ব্যবহার করেছিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। বন্ধুরা, মশলাটা কষছে, এর মধ্যেই আমি ভাজা চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো মশলার সাথে কষতে থাকছে। এটা একটু কষতে থাকুক, আমি ফিরে আসছি। বন্ধুরা, মশলাটা ভালো করে মোটামুটি কষানো হয়ে এসছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা কফি পাতাটা ছেড়ে দেব। এবার আমি এটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার এটাকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেব। এটা ঢাকা অবস্থায় ভাপে ভাপে
রান্না হতে থাকবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো। এটা ঢেকে দিলাম, 5 মিনিট পরে ফিরে আসছি। A few moments later. বন্ধুরা, ফিরে এসে ঢাকাটা তুললাম। দেখতে পাচ্ছেন আমার কফি পাতা চিংড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা একটু সামান্য বাড়িয়ে দেব। দিয়ে দেবো স্বাদটা ব্যালেন্সের জন্য সামান্য চিনি, 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। ছুরি দিয়ে 2 ভাগ করে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে। তবে এটা একটু ঝাল ঝাল হলে খারাপ লাগবে না, ভালোই লাগবে খেতে। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি। 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। 2 মিনিট পর আমি ফিরে আসছি। A few moments later. বন্ধু, রেডি হয়ে গেল কফি পাতা চিংড়ি। কফি পাতা মানে কিন্তু এটা ফুলকপির কচি পাতা দিয়ে করতে হবে। দেখতে পাচ্ছেন এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল। আশা করি এটা খুবই ভালো লাগবে আপনাদের। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। নতুন বন্ধুদের অবশ্যই আমার স্বাগত। আর যারা আমার পুরনো বন্ধু তাদের আমি অজস্র ধন্যবাদ জানাই আমার চ্যানেলটির পাশে থাকবার জন্য এবং ভালো ভালো কমেন্ট করবার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।